নমস্কার, আমি প্রিয়াঙ্কা হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওগুলি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজ আমি চলে এসেছি মেথি শাকের চচ্চড়ি রেসিপি। একদম সিম্পল একটা রেসিপি, যেটা বড় থেকে বাচ্চা সবাই খেতে পারবে। মেথির শাক কিন্তু এই শেষ মুহূর্তে আমি বলেছিলাম বাজার থেকে মেথির শাক পেলে নিয়ে আসতে, তো বলেছিল মনে হয় আর পাওয়া যাবে না, কিন্তু যে পাওয়া গিয়েছে আমি তো খুবই খুশি। আর মেথির শাক কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে, তাই ভাবলাম যে মেথির শাকের একটু চচ্চড়ি বানাবো। কিন্তু মেথি শাকগুলো সত্যি দেখে কিন্তু খুবই কচি লাগছে, কিন্তু আসলে কি হয়েছে, যেহেতু লাস্ট মুহূর্তে না একটু ডাটা ডাটা হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই। তাই ভাবলাম এটা আমি চচ্চড়ি বানাবো, বেশ ভালো লাগে খেতে। মেথি শাকের সমস্ত কিছুই হয়, পরোটা থেকে শুরু করে পকোড়া, কিন্তু চচ্চড়িটা খেতে বেশ ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। আর এই যে মেথির শাকগুলোকে আমি দেখুন কেটে নিলাম, এইভাবে মেথির শাকগুলো কেটে নিলাম। তার সঙ্গে সঙ্গে কী নিয়েছি দেখুন, এখানে নিয়েছি আমি বেগুন আর আলু। বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনটা তাড়াতাড়ির মধ্যে তো গলে যায়, তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আলুটাকে যেভাবে আমরা আলু ভাজি সেরকম করে কেটেছি। তো চলুন তাহলে রেসিপিটা আজ আমি শুরু করি। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে যাক। আর অন্যদিকে আমি কি করেছি, মেথির শাক আর বেগুন আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা একদম সিম্পল সাদা মাঠা রেসিপি, কিন্তু এর স্বাদ যে এতটা ভালো হয় সত্যি বলছি, মানে না বানালে হয়তো বুঝতে পারবে না। তাই অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি মনে হয় না যে মেথি শাক পাওয়া যাবে কিনা, যদি বা পান তাহলে অবশ্যই এইভাবে একটু চেষ্টা করে দেখবেন বানিয়ে, আর খুবই ভালো লাগে খেতে। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে, তো প্রথমে আমি বেগুন আর আলুগুলোকে ভেজে নেব। একটু লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব, তাদের তাড়াতাড়ির মধ্যে এটা ভাজা হয়ে যাবে। কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি কোনো রকমের কিছু ব্যবহার করব না বা ইউজ করব না, কারণ আমি এটা একদম সিম্পল করব। আর মেথির শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই যতটা পারি আমি একটু তেল মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এই যে গোটা গোটা রসুন নিয়েছি, গোটা গোটা রসুনটাকে আমি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি একসঙ্গে ভেজে নেব। আর ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর এদিকে কি হচ্ছে, যে রসুনের কোয়াগুলো দিয়েছি সেগুলোকে আমি একটু খুন্তার সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। রসুনটাকে থেতো করেও দেওয়া যাবে, তবে গোটা রসুনটা মুখের মধ্যে এলে না সত্যি খুবই ভালো লাগে, তাই আমি একটু গোটা গোটাই দিলাম। আর ঝালের জন্য এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কাটা আপনারা চিরেও দিতে পারেন। বাস, এবার আমি সমস্ত কিছু একটু ভেজে নেব। আর এখানে কি হয়েছে, আমি কিন্তু এখনও পর্যন্ত হলুদটা দিইনি, কারণ হলুদটা দিলে কি হবে, তলা থেকে লেগে লেগে যাবে আর এগুলো ভালো করে ভাজা হবে না। এইগুলো যখন প্রায় 80% ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে হলুদটাকে দিয়ে দিতে হবে। তাতে কি হবে, এতে আর ওই হলুদটা যে পুড়ে পুড়ে যায় সেইটা হবে না। তো হলুদটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আলুগুলো একটু সেদ্ধ হতে সময় আছে, কিন্তু কি হয়েছে, এইরকম ইয়েতেই কিন্তু শাকটাকে দিয়ে দিতে হবে। কি হবে তাতে, এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আবার খুব একটা সেদ্ধ হয়ে গেলে আলুগুলো গলে যাবে, ঘাঁটা টাইপের হয়ে যাবে। তো আমি এখন শাকটাকে দিয়ে দিলাম ধুয়ে ভালো করে। আর যেহেতু এটা বাজার থেকে আনা শাক, তো এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। অনেক কিছু এর মধ্যে ওষুধ দেওয়া থাকে, তো আমি এটাকে কয়েকবার বেশ ভালো করে ধোয়ার পরও আবার আমি জল দিয়ে ধুয়ে ছেঁকে ছেঁকে তুলে দিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর শাক কিন্তু বেশ তাড়াতাড়ির মধ্যেই সেদ্ধ হয়ে যায়, বেশ একটা সময় লাগে না।
আর যেই কড়াইয়ে পড়েছে শাকটা, এখান থেকে মেথি শাকের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, পুরো গন্ধ এসে আমার নাকেই লেগেছে একদম। কি ভালো লাগছে, এই গন্ধটা সত্যিই খুবই ভালো লাগে। আর আগে মা ঠাকুমাদের আমলে কী ছিল, যে যে কোনো শাক যে কোনো সবজির এদের একটা নিজস্ব যে গন্ধটা ছিল, সেই গন্ধটা না সত্যি এখন আর এতটা পাওয়া যায় না। আমার মনে হয় যে এখন আর সেভাবে এতটা গন্ধ পাওয়া যায় না। এখন মেথি শাকের গন্ধটা আছে ঠিকই, কিন্তু তখন বেশ একটা আলাদাই থাকতো। আর এরকম মেথিরও এখন বিভিন্ন রকমের সার ব্যবহার করার ফলে না এদের অরিজিনাল যে গন্ধটাই চলে গিয়েছে। তো এই যে একটু নাড়াচাড়া করে নিই, আর নাড়াচাড়া করে জলটা টেনে গিয়েছে, জল আমি দিইনি, কারণ শাকটাকে যখন জল থেকে ছেঁকে ছেঁকে তুলে দিয়েছিলাম সেই জলটাতেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। আর বেগুন আলু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু। আর আমি তো বলেছিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু মশলা অ্যাড করব না। আমরা তো জানি চচ্চড়ি মানে একটু সর্ষে পোস্ত বাটা, কিন্তু আমি না এই চচ্চড়ির মধ্যে কোনো সর্ষে পোস্ত বাটা দেবো না। আমি এটা সিম্পল রান্না করব। তাই এটাকে এইভাবে আমি শুধু রসুন দিলাম ব্যাস। আর আরেকটু আমি জল দিয়ে দিলাম, একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক। আর শাকটা যেহেতু একদম লাস্ট টাইমে পাওয়া গিয়েছে, তো তার জন্য না শাকটা একটু খুব একটা কচি ছিল না, দেখে মনে হচ্ছিলো যে না হ্যাঁ অনেকটাই কচি, কিন্তু রান্নার পরে একটু বেশ ডাঁটা ডাঁটা হয়েছে। তবে ঠিক আছে, চচ্চড়ির ক্ষেত্রে এরকম ডাঁটা ডাঁটা একটু বেশ ভালোই লাগে। যারা অনেক বেশি বেশি করে রিচ খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে মেথি শাকটাকে সিম্পলভাবে বানিয়ে দেখুন, সত্যিই খেতে কিন্তু অসাধারণ। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা একটু সেদ্ধ হয়ে যাক, তার জন্য আমি এগুলো কী করলাম, একটু খুন্তার সাহায্যে জলে চুবিয়ে দিলাম। এই জলটা টেনে যাওয়া পর্যন্ত একটু বেশ নাড়াচাড়া করে নেবো। জল কিন্তু অনেকটা টেনে গিয়েছে আর সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে, তাও এক্সট্রা যে জলটা আছে একদম টেনে একদম এটাকে ঝুরঝুরে করে নিতে হবে। জল টেনে এটা ঝুরঝুরে হয়ে গিয়েছে, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। ব্যাস, প্লেটে তুলে নিলেই গরম গরম পরিবেশন করার জন্য রেডি মেথি শাকের চচ্চড়ি রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।